শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। খবরদার, এই খবর যেন কোনোভাবে দাউদ খানের কাছে না যায়। ঠিক আছে ম্যাডাম, পৌঁছাবেন। ভাই, আপনার সাথে এই ছেলেটা কথা বলতে চাই। কে তুই? আমি রিশাদ, আপনাদের সাথেই কথা বলতে আসছি। What do you know about locker number 92? স্যার, আমি এমন আরো অনেক কিছুই জানি স্যার। আমি আপনাকে লকারের সন্ধান দিতে পারবো। ফাতেমাকেই সবার আগে দুনিয়া থেকে সরাতে হবে, আর এই বিষে ভরা পানি দিয়ে আসবে দোষ হবে কার? গোলামে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দর্শক, দুনিয়া কি আসলে টাকার গোলাম? দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড নাম্বার 14তে কি কি ঘটেছে তা একটু এক্সপ্লেন করা যাক। এপিসোড নাম্বার 13-র শেষের অংশে দেখানো হয়েছে গোলাম যখন বিবাহ করতে যায় ফাতেমাকে, তখন ফাতেমা রাজি হয় না। তখন হঠাৎ জানি কে গুলি চালিয়েছে ফাতেমার বাবার শরীরে, এবং 14 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই ফাতেমার সৎ চাচাতো ভাই সেই গুলিটা চালিয়েছিল ফাতেমার বাবার বুকে। তারপরে ফাতেমার চাচাতো ভাই বলতে লাগলেন ফাতেমার বাবার উদ্দেশ্যে, প্রথমে সম্পত্তি চাইলাম, পাইলাম না। পরবর্তীতে আপনার মেয়েকে বিয়ে করতে চাইলাম, কিন্তু আপনি আমাকে, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিতে চাইলেন না। এখন সুযোগে আপনাকে খাইয়ে দিলাম। এমতো অবস্থায় ফাতেমার বাবা যখন গুলিকে মাটিতে পড়ে রইলেন, তখন গুলাম ফাতেমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলেন, কিন্তু ফাতেমার বাবা চাইতেছিলেন না, কারণ তার সময় ফুরিয়ে গেছে। তখন ফাতেমার বাবা গুলামকে ফাতেমাকে তার হাতে তুলে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে গেলেন যাতে তাকে সবসময় দেখে শুনে রাখে। তারপরেই মূলত শেহজাদ এবং ফাতেমার বিয়ে হয়। আর এই পুরনো স্মৃতিগুলো শেহজাদের পিএস শেহজাদকে শোনাইতেছিল যাতে তার পুরনো স্মৃতি ফিরে আসে। তারপরে দর্শক, সেখানে একটি অবাক করা কাণ্ড ঘটে এবং শেহজাদ তার পুরনো স্মৃতি কিছুটা মনে করতে পেরেছে। তারপরে শেহজাদ বলতে লাগলেন বিয়ের পরে হানিমুনে তারা দুবাই গিয়েছিল এবং সেখানে দাউদ খানের সাথে তাদের ঝামেলা হয়েছিল, এবং শেহজাদ সেখানে বলে লকার নাম্বার 92। এবং এই কথাটি শোনার পরে শেহজাদের পিএস কিছুটা অবাক হয়ে যায়। তারপর শেহজাদের পিএস কিছুটা অবাক হয়ে বলে উঠলেন, কে কোথায় আছিস? আমাদের স্যারের তো স্মৃতিশক্তি ফিরে এসেছে। তখন শেহজাদের পিএস বলেন, স্যার আপনি কি লকার নাম্বার 92 কোথায় আছে জানেন? তখন শেহজাদ একটি অবাক করা উত্তর দিলেন, না, আমি তো এগুলো সম্বন্ধে কিছুই জানি না। শেহজাদের পিএস তখন বলতেছে, এইখানে আপনার বাবা এবং আপনার যত সম্পত্তি আছে সবকিছুর চাবিকাঠি হচ্ছে এই লকার নাম্বার 92-তে। শেহজাদের পিএস অনেক আকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করতেছে, আপনি শেহজাদ চৌধুরী, আপনি এই বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু শেহজাদ কোনোভাবেই বুঝতেছে না। শেহজাদ তখন বলতেছে, আমার তো কিচ্ছু মনে পড়তেছে না। আর আমার মনেই পড়বে কেন? আমি তো শেহজাদ চৌধুরী না। আপনাদের হয়তো কোনো জায়গায় ভুল হইতেছে, দয়া করে আপনারা আমার পিছু ছাড়ুন। আর আপনাদের এই নাটকীয় আর সিনেমা দেখতে আমার ভালো লাগতেছে না। আরে ভাই, আমি শেহজাদ চৌধুরী না, আমি হলাম গোলাম। আমি সামান্য একটা কাজের ছেলে মাত্র। আপনারা আমার পিছু ছাড়ুন, দয়া করে আমাকে শান্তি দিন। গোলামের এমন কথা শুনে পিএস কিছুটা অবাক হলেন। তিনি অনেক চেষ্টা করেছেন শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। তারপরে শেহজাদকে যে তার পিএস ফেক পুলিশের মাধ্যমে ধরিয়ে নিয়েছিল সেটা ফাতেমা জানতো না। গোলামকে পুলিশে অ্যারেস্ট করার পর ফাতেমা খবরটা শোনার পরে ফাতেমা কিন্তু অনেক চিন্তিত হয়ে যায়, এবং তাদের থানার রানিং যে ওসি তাদের কাছে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখানেও গোলাম ছিল না। সেই জন্য তাদের পরিবারে কিন্তু একটা চিন্তার ছায়া নেমে আসে। তখনই কিন্তু গোলাম হঠাৎ করে তাদের বাড়িতে ঢুকে। তারপরে শেহজাদের দ্বিতীয় স্ত্রী তাকে প্রশ্ন করে, গোলাম, তোমাকে ওরা কোথায় নিয়ে গেছিল? তখন গোলাম হঠাৎ করে বলে উঠে, আরে ওরা তো পুলিশেই ছিল না, আরে ওরা তো ওই দিন বাজারেও আসছিল, আর আমাকে ওরা সবসময় জিজ্ঞেস করে আমি নাকি শেহজাদ চৌধুরী। ওদের যন্ত্রণায় আমি বাঁচতেছি না। এই কথা শোনার পরে পরিবারের সবাই গোলামের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপরে গোলামের প্রথম স্ত্রী ফাতেমা বিষয়টা টের পেয়ে যায়। তারপরে ফাতেমা সরাসরি শেহজাদের পিএসের কাছে ফোন করে এবং বিষয়টা বলে। তারপরে পিএস বললেন, আমার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না। স্যারকে একদম নিরাপদভাবে আমার কাছে আনার জন্য এটাই ছিল একমাত্র রাস্তা। এবং স্যারের কাছ থেকে আমি একটি আশ্চর্যজনক তথ্য পাই। তিনি বলেছেন লকার নাম্বার 92। পিএসের মুখে এমন কথা শুনে ফাতেমা অনেকটাই অবাক হয়ে গেছে এবং তিনি জিজ্ঞেস করে,
শেহজাদ কি লকার নাম্বার 92-র কথা জানে? তার প্রতি উত্তরে পিএস বলেন উনি শুধু লকার নাম্বার 92-র কথাটাই বলেছে এবং সেটা কোথায় আছে, কোন পর্যায়ে আছে তা তিনি কিছুই জানে না এবং কিছুই মনে করতে পারতেছে না। দর্শক, ফাতেমা যখন শেহজাদের এই বিষয়টা টের পেয়ে যায় এবং শেহজাদের পিএসের সাথে আলাপ করতে যায় উপরে, তখন রিশাদ বিষয়টা টের পেয়ে ফাতেমার পিছু করে এবং ফাতেমা কি আলাপ করেছে সেটা রিশাদ দূর থেকে পিছু করে শুনে ফেলে। হঠাৎ ফাতেমা রিশাদকে দেখে ফেলে এবং রিশাদ তখন কথা বলার বাহানা করে ফাতেমার কাছে আসে এবং ফাতেমাকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন ফাতেমা বলে আমার তো তোমার সাথে কোনো কথা নেই। তখন ফাতেমা রিশাদকে মুখের উপরে অনেক অপমান করে বসে। তখন রিশাদে মনে মনে অনেক ক্ষোভ জমে ফাতেমার প্রতি এবং রিশাদ ঠিক করে ফাতেমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, তাহলে তার সমস্ত আদায় উসুল হয়ে যাবে। গোলাম ফাতেমার জন্য পানি নিয়ে আসতেছিল, তখন রিশাদ সেটা দেখে ফেলে। তখন রিশাদ কলে কৌশলে ফাতেমার সেই পানিটাতে বিষ মিশিয়ে দেয় এবং ফাতেমাকে মেরে ফেলার চিন্তা করে। তখন দর্শক একটি আশ্চর্যজনক কাণ্ড হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে বাকি গল্পটুকু আলোচনা করা হবে। যদি বাকি গল্পটুকু দেখতে চান তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন।